তাহলে আমরা এসেছি কি শোনার জন্য? যারা বলেন কি শোনার জন্য? কোরআন শোনার জন্য এসেছি। এই কোরআন যদি আমরা শুনি, আমল করতে হবে। কি করতে হবে? না ওয়াজ শুনে এখানে আমল রেখে যাবেন? বাড়ি নেওয়া দরকার আছে না নাই? বাড়িতে কোরআন আর আমল না নেওয়ার কারণে আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। গোটা দেশে ওয়াজ প্রতিদিন চলছে, প্রতিদিন ওয়াজ চলছে, কিন্তু মানুষ কোরআন না বোঝার কারণে, কোরআনের আমল না থাকার কারণে দিন দিন গুমরাহী হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, এই তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন থেকে কথা হবে। এই কোরআনের কথা শুনতে যে এক শ্রেণীর মানুষের গায়ে জ্বালা পোড়া ধরবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য কোরআনের কথা বলা কি বন্ধ হয়ে যাবে? কথা বলে বন্ধ হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম গোটা পৃথিবীর মানুষের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কি চ্যালেঞ্জ দিলেন? গোটা পৃথিবীর মানুষ যখন একটা গ্রন্থ রচনা করে, কিতাব রচনা করে, বই রচনা করে, প্রত্যেকটা রাইটার, প্রত্যেকটা লেখক বইয়ের প্রথমে লিখে দেয়, এই বই লিখতে যেয়ে কোনো ত্রুটি বিচ্যুতি যদি হয়ে যায়, পরবর্তী সংস্করণের জন্য আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তীতে সংস্কার করার সময় সংশোধন করে দেব। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু রব্বুল আলামিন এমন রব, এমন আল্লাহ, তিনি কুরআনুল কারীম যখন পৃথিবীতে পাঠালেন, পৃথিবীতে পাঠানোর সঙ্গে সঙ্গে কুরআনুল কারীমের প্রথমে তিনি চ্যালেঞ্জ ছেড়ে দিলেন, এমন একটা কিতাব দিলাম, এমন একটা গাইড দিলাম, এমন একটা গ্রন্থ দিলাম, এই গ্রন্থের মধ্যে এ থেকে জেড পর্যন্ত, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা সুলসিলা বিশ্লেষণ করবা বটে, এক চুল পরিমাণ ভুল পাওয়া যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন কিতাব দিলাম যে কিতাবের মধ্যে সন্দেহ নাই, সংশয় নাই। কথা কোন ঠিক না বেঠিক? এখন এই কোরআনের আইনের কথা যদি বলা হয়, কোরআনের কথা যদি আপনাদের সামনে বলা হয়, আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ বলে হুজুররা বানায় বানায় বলে। কথা কোন ঠিক না বেঠিক? আমার বলা লোক আছে না নাই? আছে না নাই? এখন আপনি আমি যদি এই কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কেন পৃথিবীতে আসলা, এই কোরআন কোনো চিন্তা ভাবনা করবে না। কোরআন থেকে সরাসরি কোরআন আমাদেরকে জানাই দিচ্ছে কোরআন কেন পৃথিবীতে এসেছে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনকে প্রশ্ন করো, কোরআন তুমি কেন পৃথিবীতে আসলে? কোরআন জবাব দিয়া দিল, আমি কোরআন পৃথিবীতে এই জন্যই আসলাম, এই কোরআন দিয়া, এই কোরআন পৃথিবীতে এই জন্যই আসলাম, এই লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার জগৎ থেকে মানুষকে বাছাই করে করে, পাপাচার পাপিষ্ঠ মানুষগুলোকে বাছাই করে করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিকে পাঠানোর জন্য আমি কোরআন পৃথিবীতে এসেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন এসেছে আমাদের মতন গোমরাহী মানুষগুলোকে পথ দেখানোর জন্য, পথহারা মানুষগুলোকে পথ দেখানোর জন্য কোরআন পৃথিবীতে এসেছে। মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআন পৃথিবীতে এসেছে। যুলুমাত শব্দের অর্থ তাফসীর ইবনে কাসিরের মধ্যে 52টা শব্দ করেছে, শব্দের ব্যাখ্যা করেছে 52টা শব্দ। যুলুমাত মানে আমরা বুঝি অন্ধকার, বুঝি শুধু অন্ধকারই নয়, যুলুমাত মানে হলো সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। দেশে আছে না নাই?
এক কথা বলে আছে না নাই? তাহলে জুলুমাত মানে হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, সুদের প্রচলন করা, ঘুষের প্রচলন করা, অন্যায়ভাবে মানুষের জমি দখল করা, অন্যায়ভাবে চাঁদাবাজি করা, দখলদারি করা, অন্যায়ভাবে মানুষের সঙ্গে খারাপ আচরণ করা। বলেন তো দেখি, এই সবগুলা বিষয় আমাদের সমাজে আছে না নাই? কোরআন এসেছে এইগুলা বাদ দিয়ে জান্নাতের রাস্তায় নেওয়ার জন্য। অর্থাৎ কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে সমাজের মধ্যে ঘুষ থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না, অন্যায় অবিচার থাকবে না। কথা কোন ঠিক না বেঠিক? কোরআন যদি বাংলার জমিনে বাস্তবায়ন থাকতো, বাংলাদেশে অসংখ্য মানুষ অন্যায়ভাবে নির্বিচারে যাদেরকে হত্যা করা হয়েছে, বাংলাদেশের টপ লেভেলের 11 জন রাহাবারকে ফাঁসির মঞ্চে ঝোলা লেগেছে শুধুমাত্র কোরআনের আইন বাংলার জমিনে না থাকার কারণে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে কোরআন আসলো এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? এই কোরআন আসলো সুদকে চিরতরে বন্ধ করার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? সমাজের মধ্যে সুদ আর এখন নাই। কথা বলেন না, সুদ আছে? জেনা ব্যভিচার পাপ পাপিষ্ঠ মানুষের অভাব এই সমাজে নাই। কথা কোন ঠিক না বেঠিক? অভাব নাই। তাহলে এই কোরআন রব্বুল আলামিন পাঠিয়েছে এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করার জন্য। কোরআন এই পৃথিবীতে এসেছে এই সমাজ থেকে অন্যায় অবিচার বন্ধ করার জন্য। তার মানে সমাজে কোরআন এসেছে বটে, কোরআনের আইন এখনো পর্যন্ত সমাজে আসে নাই, এখনো আসে নাই। কোরআন যদি আসতো তাহলে মানুষ পাপ করতে পারতো না, অন্যায় করতে পারতো না, একজন আরেকজনকে অন্যায় ভাবে জুলুম করতে পারতো না। কথা কোন ঠিক না বেঠিক? পারতো না। আমার ভাইরা, এই বিষয়টা যখন তৎকালীন মক্কার যুগে আবু জেহেল আবু লাহাব বুঝতে পেরেছে কোরআন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমাদের আর ক্ষমতা টিকে থাকবে না। আমরা তো চলে বলে কৌশলে দুর্বল চিত্তের মানুষের উপরে জ্বালাও পোড়াও অশান্তি তৈরি করে তাদের কাছ থেকে টাকা পয়সা চাঁদা দাবি করে আমরা যে পেট চালাই, ওই সময় তৎকালীন আবু জেহেল আবু লাহাবরা বুঝতে পেরেছে এই কোরআন যদি মক্কার অলিতে গলিতে প্রচার হয়ে যায় তাহলে আমাদের ক্ষমতা থাকবে না। তারা বুঝতে পেরেছিল। বর্তমানে বাংলাদেশের মানুষ আর এখন বোঝে না নাকি? বাংলাদেশের মানুষ বোঝে এটা, যে কোরআন যদি বাংলাদেশের পার্লামেন্টে যায় তাহলে তাদের গদি আর থাকবে না। এরাও বুঝতে পেরেছে। কথা কোন ঠিক না বেঠিক? আবু জেহেল যেমন বুঝতে পেরেছিল, তৎকালীন আবু জেহেল যেমন বুঝতে পেরেছিল কোরআন যদি বাস্তবায়ন হয় তাদের ক্ষমতা থাকবে না, ওটা বাংলার জমিনে যারা বুঝতে পেরেছে কোরআন কায়েম হলে আমাদের ক্ষমতা থাকবে না, তারা আজও কোরআনের বিরোধিতা করে। কথা কোন ঠিক না বেঠিক?